যমুনা ও ব্রহ্মপুত্র সহ দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি আরও বাড়ায় প্লাবিত হয়েছে নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার কয়েক লাখ মানুষ। এদিকে মৌলভীবাজারের বন্যা দুর্গত 5 উপজেলায় রয়েছে ত্রাণ সংকট। আর কক্সবাজারে কিছু জায়গায় পানি কমতে শুরু করলেও এখনও বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিটি আরো জানাচ্ছেন সুমাইয়া অর্থী। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমা 33 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে 4 উপজেলার আরও 6টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মেলান্দহ উপজেলার 12টি ইউনিয়নের শতাধিক গ্রামে 30,000-এরও বেশি মানুষ। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় 4 ইউনিয়নের 11টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। সিরাজগঞ্জের চৌহালিতে নির্মাণাধীন নদী তীর রক্ষা বাঁধের 40 মিটার ধসে পড়েছে। এছাড়া যমুনা নদীর পানি 20 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গাইবান্ধা, ব্রহ্মপুত্র নদ সহ তিস্তা ও যমুনা নদীর পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে 4 উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে 5 উপজেলার 20টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামের লাখো মানুষ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার 3 ইউনিয়ন ও গোপালগঞ্জ উপজেলার 1টি ইউনিয়নের প্রায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মৌলভীবাজারের সদর ও রাজনগরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 5 দিন ধরে বন্ধ রয়েছে মৌলভীবাজার রাজানগর বালাগঞ্জ সড়কে যানবাহন চলাচল। আর 5 উপজেলায় ত্রাণ সংকট থাকলেও কোনো খাদ্য সংকট নেই বলে দাবি প্রশাসনের। কক্সবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়ে গেছে। এদিকে গত 4 দিনে জেলায় পাহাড় ধস ও বন্যার পানিতে 5 শিশুসহ 10 জনের মৃত্যু হয়েছে। সুমাইয়া অর্থী, এসটিভি নিউজ।